হিমঘরে আলু মজুত রাখার মেয়াদ শেষ। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 31 ডিসেম্বর ছিল শেষ দিন। মেয়াদ শেষ হলেও 5 লক্ষ প্যাকেটেরও বেশি আলু মজুত রয়েছে হিমঘরগুলিতে। এদিকে বাজারে এসে গিয়েছে নতুন আলু। মজুত আলুর ভবিষ্যৎ কি, উঠছে প্রশ্ন। আবহাওয়ার কারণে আলু চাষে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষি থেকে ব্যবসায়ী। অকাল বৃষ্টিতে আলুর পচনে দাম বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হয়েছিল বাজারে। আর সেই পরিস্থিতিতে রাজ্যের আলুর বাজারে যোগান ঠিক রাখতে ভিন রাজ্যে পাচার বন্ধ করে রাজ্য। ভিন রাজ্যে আলু রফতানির বিষয় নিষেধাজ্ঞা তুলে নিতে দুবার প্রতিবাদ ধর্মঘট ডাকে ব্যবসায়ীরা। পরে সরকারের আবেদনে সাড়া দিলে ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নেন, কিন্তু জটিলতা রয়েই যায়। কাজের ব্যাপার তো সেটা তারা বলবে, আমরা কি করে বলবো তারা কিভাবে তাদের এটা হবে, তাদের ম্যানেজমেন্ট তারা বলতে পারবে। আমাদের ম্যানেজমেন্ট আমরা বললো যে হ্যাঁ আমরা মানে মার্চের আগেই আমরা কমপ্লিট করে দেবো। এবার যেটা যে চেম্বারটা হয়তো কমপ্লিট হলো না সেটা হয়তো আবার 10 দিন পরে হবে। আমার তো ধরুন একটা দুটো তিনটে চেম্বার আছে, একটা চেম্বার লোড হলো দিয়ে আবার একটা চেম্বারের জন্য হয়তো 2-5 দিন দেরি হতে পারে। সব চেম্বার তো একসঙ্গে খোলা যাবে না। কৃষি বিপণন দপ্তর নির্দেশিকা জারি করে বাজারে নতুন আলু না আসা পর্যন্ত ডিসেম্বর এবং জানুয়ারি মাসের যোগান অনুযায়ী হিমঘরে আলু রাখা যাবে। মেয়াদ বৃদ্ধি হয় হিমঘরগুলিরও। 30 নভেম্বর বদলে যায় 31 ডিসেম্বরে। মূলত এটা ভিন রাজ্যে যায়, বাঁকুড়া আর মেদিনীপুর জেলার লোকেরা বেশি অসুবিধায় পড়লো। তার সাথে বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম সব জায়গাতেই কিছু কিছু আলু রয়ে গেছে, যে আলুটা মানে আর বিক্রি করার ক্ষেত্রে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। হ্যাঁ, ভিন রাজ্যে যেতে না দেওয়ার ফলে ব্যবসায়ীরা প্রভূত ক্ষতির সম্মুখীন হয়ে গেল। পেরিয়ে গিয়েছে সেই সময়সীমা। রাজ্য সরকারের নির্দেশিকার দিনক্ষণ পার। এখনো হিমঘরগুলিতে রয়েছে বিপুল পরিমাণে আলু মজুত। ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ। এই রাজ্যের বাজারে আলুর যোগানে কোনো ঘাটতি নেই। বাজারে এসে গেছে নতুন আলু। স্বাভাবিকভাবেই হিমঘরে মজুত আলুর ভবিষ্যৎ কি, সেটাই এখন বড় প্রশ্ন। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।